আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা ছিল আমার কুরবানি ঈদের মাংস দিয়ে রেসিপি। আপলোড করা হয়নি, আজকে মনে পড়লো আপনার সাথে একটু শেয়ার করলাম। তাই এটা হচ্ছে বিফ বান, আর এটা আমি নিজেই বানিয়েছি। আর দেখে বুঝতে পারছেন দেখে কতটা লোভনীয় হয়েছে। আর এই বান থেকে শুরু করে ভিতরের যে পুডিং করলাম সবকিছুই আমি নিজেই বানিয়েছি। আর রুটিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে আর তুলতুলে হয়েছে। এটা খেতে এত মজা ছিল, আমি অনেকগুলো করে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে এক বল বানিয়েছি, বাট সবগুলোই খাওয়া হয়ে গিয়েছিল। মানে এতই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এইটা বানানোর জন্য যে উপকরণগুলো দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি। আমি নিয়েছিলাম ময়দা, তার সাথে নিয়েছিলাম ইস্ট আর দুধ, গুঁড়া দুধ, আর একটু তেল, লবণ, হালকা একটু চিনি, আর কিছুই না। এই সবগুলো একসাথে করে গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে এরকম শেপ করে রেখে দিয়েছিলাম। তারপরে এরকম ফুলে গিয়েছে 1 ঘন্টা পর। আর তারপর আমি রেস্ট দেওয়ার পর ওই ব্যাটারটাকে এরকম ফুলে যাওয়ার পর এইভাবে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে তারপর এগুলোকে স্টিম করতে দিয়েছি, মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি হালকা হালকা করে এভাবে 3-4টা করে আগে দিয়ে দেখছিলাম যে কেমন হয়, কারণ প্রথমবার যেহেতু বানাচ্ছি। আর মাশাআল্লাহ ভালোই হয়েছে, দেখেন উপরে কি ক্রিস্পি ক্রিস্পি হয়ে গিয়েছে আর ভিতরে অনেক সুন্দর নরম তুলতুলে। তো এইভাবে আস্তে আস্তে অনেকগুলো দিয়েছিলাম। তারপরে যে এই বড় বড় 3 পিস একসাথে দিয়েছি, তারপর আবার 1 পিস দিয়েছি, মানে যতগুলো আর কি আটে। যেহেতু এটা বানানোর সাথে সাথে প্রথমে যে সাইজ থাকে এটা রেস্টে রাখলে এটা ডাবল সাইজের হয়ে যায়। তো আমি যখন উঠাতে গিয়েছিলাম তখন হালকা একটু শেপ নষ্ট হয়ে গিয়েছিল। এটা আপনারা আরও ভালোভাবে বানাতে পারবেন যদি আপনারা কেটে একটা ছোট ছোট কাগজের টুকরা করে সেই টুকরার মধ্যে যদি আপনারা রেখে দেন প্রত্যেকটা পার্ট, তাহলে আরও বেশি ভালো হবে। আর আমি এগুলোর উপরে কিন্তু ডিম ব্রাশ করেছিলাম, আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। ডিম ব্রাশ করে দিয়েছিলাম, আর তার জন্য উপরের কালারটা তো সুন্দর সোনালি এসেছে। আর যখন আপনারা প্যানের মধ্যে দিবেন যেই সাইজ থাকে তার থেকে ডাবল সাইজের হয়ে যায়, তাই একটু জায়গা রেখে তারপরে প্যানের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ভালোইভাবে 2 পাশটা একদম ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর এটা একটু সময় দিয়ে ঢেকে রাখবেন, আর সব সময় জালটা একদম কমিয়ে রাখবেন যেন ভালোভাবে ক্রিস্পি হতে পারে এবং ভিতর পর্যন্ত রুটিটা যেন হয় এবং ফুলে যায়। আর সেজন্য এরকমভাবে আমি অনেকক্ষণ থেকে দিয়ে রেখেছিলাম। মাশাআল্লাহ অনেক ভালোভাবে ফুলে গিয়েছে আর ভিতরটাও হয়ে গিয়েছিল। তারপর এই যে বাটিতে নামিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতেই পারছেন যে কেমন হয়েছে। উপরের পাটটা একদম ক্রিস্পি আর ভিতরে নরম মাংসের কিমা, আর মাঝখানে আর ভিতরে ছিল নরম, আর দেখতেও অনেক লোভনীয় হয়েছিল। আমি কেটে আপনাদের দেখাচ্ছি, দেখেন ভিতরে কি সুন্দরভাবে হয়ে গেছে। আর ভিতরের মাংসগুলো কিন্তু আগেই পুর বানিয়ে তারপরে রেখেছি। আর এটা বেশি কিছু না, গরুর মাংসের সাথে আলু ম্যাশ করে তারপর এটাকে আমি কষিয়ে ওখানে দিয়েছিলাম। আর দেখেন মাংসের পরিমাণ, বিসমিল্লাহ। দেখে কি মনে হচ্ছে, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, একদম তুলতুলে মন মতো হয়েছে। খেয়ে কেউ বলতে পারবে না যেটা বাসায় বানানো, এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর তারপরে আমি এগুলো সবগুলোকে কেটে এই প্যানের মধ্যে রেখে দিয়েছিলাম যেন ক্রিস্পিনেসটা নষ্ট না হয়ে যায়। আপনারা যদি রেখে খেতে চান তাহলে এই প্যানের মধ্যে রেখে দিবেন। আবার যখন খাবেন তার আগে একটুখানি চুলাটা ডিম করে জ্বালিয়ে হালকা একটু গরম করে নেবেন। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার রেসিপি যদি চান তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।